মা ছাড়া ত্রিভুবনে কেউ তো ডাকে না মা। সর্বদেবে নাম রেখেছি জয় ঈশ্বর আমি ভক্তগণের মনের আশা করিব পূরণ। ওই নাম ভক্তগণের মনের আশা করিব পূরণ। তাই তো ভক্ত ডাকি আমায় মা বলিয়া আমি মা, আমি মা, আমি নাগদেবী মা। মা ছাড়া ত্রিভুবনে কেউ তো ডাকে না আমি মা। মর্তেরই মানব হয়ে সীমিত হিত মাত্র তিনি করে ভাই তারে ভয় সময় নাই, তারে সুরবত্রী সময় নাই। পূজানি পরিত্যাগ করে ছুটে চলেছম তোমার পরিত্যাগ পূজানির পথে। সকলে দেবতার চরণে পুষ্প জল অর্পণ করি। একটিবারই আমার নামে স্মরণ করে নয়, আমায় ভুলে গেছে। অপমান 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 ওই তো আমার সুবর্ণ সুযোগ অবিলম্বে নয় হয় প্রয়োজন। অতি বিলম্বে মহাংসরত ছুটে যাব সেই শীঘ্র পরিত্যাগ করে সেই ভক্ত ভাবি যাদের পথে কিন্তু ভাবি নয়। হ্যালো হ্যালো নাগিরি আসরি নাগিরি ভূষণ নাগিরি সিংহাসন ধরিব পরিত্যাগ ধরিব বৃদ্ধা ব্রাহ্মণীর বাজাও বাদ্য, চলো যাত্রা করেও জানি পাবো। শিব ছাত্র জয় মহেশ্বর। দেখি সম্মুখে দেখি তো আগে বৃদ্ধা ব্রাহ্মণে ভিক্ষাং দেখি বলে চিৎকার করে। আজ এমন ভাবে চিৎকার করে শুনে তো মন আজ আমার কেমন করে। আজ আমার পুত্রের শুভ পরিণয়ে শুভ যাত্রাকালে আজ যদি আমি ভিক্ষা দিই আমার পুত্রের হবে অমঙ্গল।
এই বৃদ্ধ ব্রাহ্মণী হঠাৎ করে কোত্থেকে এলো? অগ বৃদ্ধ ব্রাহ্মণী, বাবা আর তুমি সময় পেলে না? এ কি বলছো বাবা? আজ তোমায় আমি ভিক্ষে দিতে পারবো না গো। কেন বাবা কেন? আজ আমার পুত্রে হ্যাঁ আজ শুভ পরিণয় শুভ যাত্রাকালে ভিক্ষে দিলে গুণীজনেরা বলে নাকি অমঙ্গল হয়। এ কি বলছো বাবা? তাই আজ আমি ভিক্ষে দিই। আগামীকাল আমার চম্পলা রাজপ্রাসাদে আসবে, তুমি যা চাইবে আমি তাই দেব। সে কি বলছো বাবা? আসিয়াছি আজ বছর মাথার ভিক্ষেরই কারণে, একটুখানি ভিক্ষে দাও আমায়, মঙ্গল হবে তোমাদের, শুভ যাত্রা তোমাদের। আহ, এত করে বলি তবে শোনো না। তবে এক কাজ করো বৃদ্ধ ব্রাহ্মণ, বলো। এই তুমি হ্যাঁ। আর একটু এগিয়ে যাও, পাবে আমার চম্পলা রাজপ্রাসাদ। সেখানে রয়েছে আমার সনকা ভেনানি, হ্যাঁ তার কাছে তুমি ভিক্ষে যা চাইবে তাই দেবে। এ কি বলছো বাবা? সপ্তম দিনের উপবাসী আমি, চলিতে না পারি পথ, কি মতে যাইব তোমার চম্পক ভুবন? পথ চলিতে চলিতে যদি হয় মৃত্যু, সেই মৃত্যুর পাপের ভাগিদার হবে তোমরা বাবা। শান্ত হও, ক্ষান্ত হও, ওগো বৃদ্ধ ব্রাহ্মণী ক্ষান্ত হও। বাবা আমি এত বড় পাপের ভাগী হতে চাই না, একটু ক্ষান্ত হও, আমার মনটাকে মিলিয়ে দেখি আগেবার। তাই সে হবে কি? বাবা। এত করে বলার সত্য বৃদ্ধ ব্রাহ্মণী পথটা ছেড়ে দিচ্ছে না কেন? একে সত্যি বৃদ্ধ ব্রাহ্মণী না অন্য কেউ? সত্যি যদি বৃদ্ধা ব্রাহ্মণী হয় তাহলে ভালোই ভালো, আর বৃদ্ধা ব্রাহ্মণের রূপে যদি অন্য কেউ হয় তার হাতে আমি এমন শিক্ষা দেব জীবনে আর ওই হাত পেতে ভিক্ষে যাওয়ার শক্তি পাবে না। তাই তো আমি পরীক্ষা করবো ওই বৃদ্ধ ব্রাহ্মণীকে। আজ আমার আরাধ্য দেব দেবীর নামে গণ্ডি কেটে দেবো। সত্যি যদি বৃদ্ধা ব্রাহ্মণী হয় গণ্ডির মধ্যে এসে ভিক্ষা নেবে, আর যদি বৃদ্ধ ব্রাহ্মণের উপর অন্য কেউ হয় তার ক্ষমতা হবে না আমার গণ্ডির মধ্যে প্রবেশ করতে। তাই তো আজ আমি গণ্ডি কেটে দিই। ও সর্বমঙ্গলা মঙ্গলে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শিবে শম্ভু, ওম শিবে শম্ভু, ওম শিবে শম্ভু। বৃদ্ধা ব্রাহ্মণী, বাবা কথা দিলাম যা ভিক্ষে চাইবে তুমি তাই দেবো আমি। শুধু আমার কাছে এসে তোমায় ভিক্ষা নিতে হবে। এসো তাই আমার হবে কাছে। বাবা তাই হবে। এসো, এসো। অনেকক্ষণই অপেক্ষা করো, এই তো আমি ছুটে যাই। এসো বৃদ্ধা ব্রাহ্মণ, আরেকটু বিষ্ণু মহেশ্বর নামাঙ্কিত তিরি অন্যে এই গণ্ডি অতিক্রম করতে কেন পারি? ও বৃদ্ধা ব্রাহ্মণী, বাবা সামান্য একটা গন্ডি, আরে গন্ডির মতো তুমি আসতে পারছো না কেন? এসো এসো, আর এই একবার তো এসো। আসি বাবা, এসো এসো, একটিবার। আর একটু এসো। হ্যাঁ হ্যাঁ, আর একটু এসো আমার। বৃথা হয়ে গেলাম একে এক করে দ্বিতীয়বার। না না না, আর একটিবার চেষ্টা করি না কেন? এসো, আরে বাবা আমি যে ওই গণ্ডি অতিক্রম করে যেতে পারিব না। কেন বৃদ্ধা ব্রাহ্মণী? ভিক্ষে যদি তোমায় দিতে হয় গণ্ডি অতিক্রম করে তুমি এসো, আমি ভিক্ষে নেব। বুঝেছি বুঝেছি, অন্য কেউ নয়, এই হচ্ছে সেই লঘু জাতি কানে। আজ আমার হাতে পুষ্প চাই, মানে ভিক্ষে দেওয়া মানে তো পুষ্প দেওয়া। ওরে লঘু জাতি কানে সেই আশা করবো না পূরণ। তবে এসেছি তখন আমার সম্মুখে ধরে নিস্তার নাই, এই হেতাল জ্যেষ্ঠ দিয়ে তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ।
চাইছে বাবা ধরা পড়েছিস তো লঘু জাতি কানে ওরে ভিখারি দেবী কি চাস তুই একটিবারই তোমার ওই পবিত্র হস্তে হ্যাঁ মরিরঙ্গা চরণী এই গন্ধ পুষ্প দাঁড়িয়ে অর্পণে করো তোমাদের বিবাহের শুভযাত্রা হবে সুমধুরি মঙ্গল। আমার এই পবিত্র হস্তে আমি হরগৌরীর পুজো করি আমার এই পবিত্র হস্তে আমি ওই লঘু জাতি কানের পুজো করবো ভাগ্যকে বলে ভাক্ষণ নয় লঘু জাতি কানে এখনো তোমার ভগবানে এই হস্ত পুজো আমি দেব সুলভনে সেই হস্ত না বুঝিব ওর মতোই যেই হস্তে পুজো তুমি দেবী সুরবাড়ি সেই হস্তে পুজো একদিন তুমি শিবের নন্দিনী। তোর মনে থাকে সে ব্যক্তি ব্যাং ধরে কাশ তোর এত বড় সাহস আমার হাতে পুষ্প কচুরি মনে থাকি আমি ভক্ত বাতাস খাই তথাপি তোমার ওই পবিত্র হস্তে মনে না গেলে পাঁচড়ি ভালো করে চিনি হলো শিশুয়ার বেদিনী কন্যা পদ্মা মহাভুলি করেছ এই ভাবতে চাষতে বিষাক্ত নাগিনী লেজে পা দিয়েছ ছবলি তোমায় খেতে হবে অভিষেক মহাবিষাক্ত যদি সত্য হস্তার থেকে বেশি বিষাক্ত আমি তোর ওই ফোনে তোলার আগে তোর বিস্তার আমি ভেঙে আমি সেই প্রবলী অগ্নিশিখা তোমার হৃদয় পিটালে পুড়ে সব স্বপ্ন আমি যদি ব্যক্ত না করে দিতে পারি নাম করিয়ে চন্দ্রধর আমি চলি ডালে ডালে ওই যদি ডালে ডালে চলে আমি চলি পাতায় পাতায় তথাপি বলি চন্দ্রধর একটিবারে পুজো করে মঙ্গল অসম্ভব মঙ্গলের জন্য রয়েছে আমার মা মঙ্গল চন্ডে তোর মতো লোক জাতি কানের কাছে আমি মঙ্গল চাই না ওরে ভিক্ষার কাহার নিয়ে আসি ভিখারি ওরে ভিক্ষা পেলে হব খুশি তাই বুঝি প্রিয় হলে ওই আরে হায় 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 ওরে ভিক্ষার কাহার নিয়ে আসি বড় হরি হরি রে
যদি চাষে মুখে আছে কানি ওরে যাতে কানে একমাত্র তোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, নির্মাণ করেছি লৌহবাসের ঘর। সেই নিশ্চিত লৌহবাসের ঘরে পারে না পিপিলিকা প্রবেশ করিবারে, তোর না কি করে প্রবেশ করে লৌহবাসের প্রবেশ করিবি? ওরে না আগে যদি আসে ওই আকাশী পথ বাহিয়া সেই পথ আমি বন্ধ করে দিয়েছি লঘুপথে কাটি। ওই বাসর ঘরে চূড়াই রেখেছি তবে গরুর মহাবীরে, একবার যদি আসে তোর নাটক গরুর মহাবীর ভক্ত যদি আসে পাতালি পথ বাহিয়া লঘুপথে কেন এই পথ আমি বন্ধ করে দিয়েছে। পাতালে রেখেছি তবে কুমিরা হাঙ্গর, একবার যদি তোর না দেবে এই পাতালে ভক্ষণ করবে তবে কুমিরা হাঙ্গরে। হরিনাগ যদি আসে ধরণী বাহিয়া লোহের কপাট লোহর বাসন, হাজার হাজার থাকবে পাঁচ প্রহরী গাড়ি সম্পদ ভাগে ভাগবত ভাবে অত্যন্ত প্রহরীতে একবার যদি পাই করে না করে নাগাল করে দেখব। কি দেখবি আমার ও তোরে দেখব, তোরে দেখব, ও তোরে দেখবো রে পানি সেই ঘর একবার যদি পাশের ঘরকে স্পর্শ করার চেষ্টা করিস তাহলে তুই পুরো ভস্মীভূত হয়ে যাবি। তোরে দেখব, তোরে দেখব, তোরে দেখবো রে আজ আমাকে দেখে তোর মনে ভরে নিল গুজব এখানে এখন জীবনে আমার যেই অপমানই করলে মাইতি অপমান জানি এই অপমানের গড়াই গন্ডা যদি না দুজন করতে পেরেছি আমি সেই বিরোধী
আমি শুধু আমার পুত্রবধূকে সঙ্গে করে নিয়ে আসি। এতদিন আমি তো একা শাসন করেছি তোরে, এরপর আমার সতী সাথে পুত্রবধূ রানী এমন ভাবে শাসন করবো তোরে, সম্পলার মাটিতে নাই মস্তকে বিতাড়িত করবো তোরে। পারবি না, থাকতে হবে। আর এই শিবনন্দিনী পদ্মবতী ওই মেঘের আড়াল হতে অট্ট হাসি হাসি লঘুজাতিকারী আমি ভোলা মহেশ্বরের মানুষ পুত্র, ওই মেঘের কোনা থেকে তোকে হাত ছেড়ে মারবো না। তথাপি তোকে রক্ষা করবে না, তুই কাঁদবি। আমি নাই, তুই কাঁদবি। তুই কাঁদবি, আমি হাসবো। ওই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি। আমি নাই, তুই কাঁদবি। তাই তো আজ বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পাগলে নিয়ে খেয়েছে তোমার লোক যাতে কানি, এখন কি বা হয়েছে? একবার শুধু আমার পুত্রবধূকে নিয়ে আসে, তোকে যদি পাগলের না সাজায় বৃথায় আমার নামে চন্দ্রধর। এই বাদ্য কর, বাজাও বাদ্য। মায়ের ভক্ত চলো যাত্রা করি। চন্দ্রধারী আমায় করল অপমান। যদি এই অপমানের যোগ্য জবাব না নিতে পেরেছি, কদিন হবে আমার হৃদয় শান্তি। প্রয়োজন ওই তো থমরক্ষে দেখা যায় হরিপুর ধরাই সাধু রয়েছে, তাকে আমি দেবো স্বপ্ন এবং তার দিয়ে আমি করবো তারই তোমাদের অপমান। শান্ত আমার এই হরিপুর রাজ্য, আজ সকল প্রজাবিন্দুগণ শান্ত সুখময় আনন্দে মেতে উঠেছে। শুধুমাত্র ওই মা মনসার করুণায়। ওগো মা মনসা দেবী অন্তর্যামী, আমি তোমার সাধক, আমি তোমার চরণে পুষ্প জল না দিয়ে কখনো অন্য জল গ্রহণ করিনি মা। তাই তো ওগো জননী, আজ আমার মনোবিলাস, আজ আমি এই মন্দিরে তোমায় পুজো করবো মা। তবে মনে পড়ে গেল সেদিনের কথা বাবু, যেই দিন ওই আমি চম্পলানগর পরিত্যাগ করেছিলাম। আজ এসেছি আমার এই হরিপুর রাজ্যে, সকলেই আমায় বলে হরাই সাধু। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। ও মস্তিকস্য মুনির মাতা, ও গিরিবাস বিশ্বদ জড়ৎ পরমরিবত্রিম মনসা দেবী নমস্তে। ও মজনী ব্রহ্ম সম্ভব মাতা মহেশ্বর সুদা সবে আত্মলয় নমস্তভম মা মনসা দেবে নমস্তে। একটিবারে চক্ষু মেলে যাও, আশাছি তোমার এসেছ মা। ওগো জননী, আজ তোমার এই অধমে সন্তানেরাকে তুমি ছুটে এসেছো। এসেছি। আমায় করুণা করো মা, করুণা করো, আমায় আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ আমি মস্তক ধারণ করি,
আমার এই হরিপুর রাজ্যকে যেন আমি সুখময় করতে পারি জননী, আমি সুখময় করতে কি পারি। বলছো তুমি? এই হরিপুরের রাজ্যে আসতে চলেছে মহাবিপদ। বিপদ? হ্যাঁ, এ কি বাণী তুমি আমায় শোনালে? এমন মহাবিপদ কি মা তুমি আমায় খুলে বলো। এই বিপদ শুনে কেন জননী? আমি তোমার নাম স্মরণ করি, সেই বিপদকে আমি বিতাড়িত করবো। এই হারাই তাই হবে হরাই। আমি পারবো মা। ওই চম্পকনগর হইতে চন্দ্রধারী আসি তারি পুত্রীর বিবাহ নয়, তোমায় আক্রমণই করে যাবি, তোমায় অপমান করে যাবি হরিপুরকে। কি বললে তুমি মা? কি বললে? সত্যই হারাই। তুমি আমায় স্মরণ করিয়ে দিলে সেদিনের কথা। ওই চম্পলা নগরীর ওই চাঁদ সদাগর আমায় চাবুকের উপরে চাবুক মেরেছিল। আজ আমি ওই চম্পলা নগর হয়ে গেল কয়েক বৎসর আমি পরিত্যাগ করে এসেছি আমার এই হরিপুরে। এর হরিপুর রাজ্যে আজ এই চাঁদ প্রবেশ করবে। সত্যই হারাই। কিন্তু আমায় কি করতে হবে মা? তুমি উপায় বলে দাও জননী। যেই মুহূর্তে তোমায় অপমানই করবি, বিবাহ নিয়ে ছুটে যাবি, সেই মুহূর্তে তুমি যুদ্ধে প্রকট হবি। যুদ্ধ করে তুমি তোমার রাজ্য মঙ্গলই তুলিয়া আনবে। বেশ মা বেশ, তুমি আমায় আশীর্বাদ করো। ওই চাঁদকে যেন আমি উচিত শিক্ষা দিতে পারি, আমি যেন প্রতিশোধ দিতে পারি মা, আমি যেন প্রতিশোধ দিতে পারি। যখনই কোনো বিপদে পড়বি একটিবার আমায় স্মরণ করিবি, বেশ মা বেশ। তোমারই পশ্চাৎ আমি ঢলমান হয়ে রইব। তাই তো আমি তোমায় দেব বর, যদি করতে পারো ওই চাঁদ কি অপমান। মা! এই চাঁদ! আজ আমার এই হরিপুর রাজ্যে প্রবেশ করেছে। আজ আমি সেদিন ওই সেদিনের প্রতিশোধ আমি পাড়ায় গণ্ডায় তুলে নেব। তাই আমার শিষ্যগণকে আনয়ন করবো। কোথায় শিষ্য? তুমি বাঁচাও গুরু বাবা হে, তুমি বাঁচাও গুরু বাবা, তুমি বাঁচাও গুরু বাবা হে, বাঁচাও গুরু বাবা। আশীর্বাদ করি। বলুন গুরুদেব, কিসের জন্য আমাকে ডেকেছেন? আমি জানি তুই আমার শিষ্য, হ্যাঁ গুরুদেব। কিন্তু তবু আমি তোকে সন্তানের মতো ভালোবাসি। হ্যাঁ শুধু তোকে নয়, আমার যতক্ষণ শিষ্য আছে হ্যাঁ। আমি সকলকেই সন্তানের মতো ভালোবাসি। হ্যাঁ, আমি স্নেহ ভালোবাসা দিই। কিন্তু কেন ডেকেছেন? আজ আজ যেতে হবে রণযাত্রা। রণে যাত্রায়? হ্যাঁ। বাই চান্সে যদি আমি মারা যাই? অনেক শিষ্য, পারবো পারবো তুমি মারা যাবে না। পারবো পারবো। যদবধি এই হরাই সাধু রয়েছে, কেউ একটিও মাথার কেশও নড়াতে পারবে না। আরে, তাই বিলম্ব নয়, আজ আমরা ছুটে যাবই আমাদের গোপাল এই হরিপুর রাজ্যের ওই প্রথম আধারে যেইখানে সাইন বোর্ড লাগা রয়েছে, আজ সেইখানে আমরা পথ রোধ করবো ওই চাঁদ সদাগরকে। বেশ তাই হবে গুরুদেব। চলুন এই মুহূর্তে ছুটে আমরা চলুন। বাজাও বাজাও, বাহ!
আরে সামনে আবার বরযাত্রীগুলো দাঁড়িয়ে গেল কেন রে? বন্ধ করো। আবার কোন বৃদ্ধা ব্রাহ্মণ এসছে নাকি? দেখতে দেখতে কে এসছে দেখতে। কে রয়েছে? এই তোরা কি কোথায় যাবি? হ্যাঁ তোরা কোথায় যাবে? আমরা কোথায় যাব? হ্যাঁ? আগে তার আগে বলো তোমরা কোথায় যাবে? আমরা বিয়ে নিয়ে যাব। কোথায় বিয়ে নিয়ে যাবে? এই উজানি নগরে। বিয়ে নিয়ে যাওয়া হবে না। কেন? কেন হবে না? কেন হবে না? কেন হবে না? আরে আমি তোকে বলেছি ফটিক, হ্যাঁ? আজ আমরা এই পথ রোধ করেছি, হ্যাঁ। তাদের বিয়ে নিয়ে যেতে দেবো না। বিয়ে যেতে দেবো না। না? বিয়ে যেতে দেবো না। বিয়ে যেতে দেবো না। কেন বিয়ে যেতে দিবে না? কেন? গান শুনবেন? গান শুনবেন? আজ কেন বিয়ে নিয়ে যেতে দেবো না? কেন? যদি আমায় 100 পান গুয়া দিতে পারে তাহলে আমি ওই বিবাহ যাত্রা করতে দেবো আমার এই হরিপুর রাজ্যে। হ্যাঁ বলছি 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 বলেন। বলছি কি 100টি ধীরেনের পান গুয়া যতক্ষণ না দিবে ততক্ষণ এই বিয়ে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, আমি মহারাজকে হ্যাঁ, বললাম। মহারাজ, কি খবর রে? বিয়ে ঘিরেছে 100 গন্ডা পানগুয়া লাগবে। কে বলেছে 100টা হ্যাঁ পানগুয়া? পাবে কোথায়? এর মধ্যে ব্যাপারটা বুঝতে পেরেছিস সে ভাই? বিয়ে হবে। আজ পানগুয়া তো মানে তো বর্ষত স্বীকার করা, তাই না? হ্যাঁ তাই আজ পর্যন্ত চম্পল অধীশ্বর চন্দ্রপতি সৌদাগর কোথাও বর্ষত স্বীকার করেনি, আজও করবে না। বলে দাও সবাইকে যে পানগুয়া 100 করে এক কোনাও তাকে দেওয়া হবে না, পাটটা ছেড়ে দিতে ঠিক হবে। আছে মহারাজ। এই কি হয়েছে? পানগুয়া দিতে পারবো না আমরা। পান গুয়া যখন দেবে না বিয়েও যেতে দেবো না। কিছুতেই যে আমরা পানগুয়া দিতে পারবো না। কিছুতেই বিয়ে যেতে দেবো না। কেন পারবো? যেতে দিবেন না কেন যেতে দেবো না? 100টি পান গুয়া দিয়ে দাও, চলে যাও। মহারাজ। বুঝতে পেরেছি সে ভাই, তুমি পশ্চাতে এসো, আমি সরাসরি কথা বলতে চাই। আজ তো অবস্থান করি কোথায়? মনে হয় হরিপুর। ও আপনার পরিচয়? আমার পরিচয়, হ্যাঁ হ্যাঁ, আমার পরিচয়ের পূর্বে আমি কিছু প্রশ্ন করতে চাই। কি আমার প্রশ্ন? আজ যে আপনি বিবাহ নিয়ে ভাবি আমার এই হরিপুর রাজ্য দিয়ে পথ অতিক্রম করে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ সত্যি। আচ্ছা বলুন তো, আপনি সকলকে পানগুয়া দিয়ে বন্দনা করেছেন, আমার কি প্রাপ্য নেই? দিন দিন আমায় 100 পানগুয়া দিয়ে আমায় আমন্ত্রণ প্রদান করুন। হরিপুরের হরি সাধু এবার বুঝতে পেরেছি আমি। ওরাই সাধু মনের স্বাদ পূরণ করেছে ভালোই, হ্যাঁ? যাকে একদিন আমার চম্পলা রাজ প্রাসাদ থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম আর আমার অবাধ্য হয়েছিল বলে। তাড়াতাড়ি দেন। তবে শোনো, আজ পরে পরে সেই দিনের কথা বলেছিলাম, ঢোল শরৎ করে দিয়ে চম্পলা রাজ প্রাসাদে চম্পকনগরে হবে না, তবু এই লঘুজাতি কানির পুজো অর্চনা সবাই মেনেছিল। তবে শোনো, তুমি চাঁদ সদাগর আমি জানি, আমি জানি তাই তুমি চাঁদ সদাগর, কিন্তু মনে পড়ি কয়েক বৎসর পূর্বে একটি কাহিনী, যেই কাহিনী তুমি তৈরি করেছিলে, আজ সেই কাহিনী আমি শেষ করব। কি কাহিনীর কথা বলতে চাও হরাই সাধু? কি কাহিনী? এক হরি নামে তোমার আপনজন কেউ ছিল। আপনজন? আপনজন বলে গরিব পূজা কার কথা? আমি তো বুঝতে পারছি। ছিল কি নামে সেই গরিব পূজা ছিল? ওই হরি হরি? মনসা দেবীর পুজো করেছিল বলে হ্যাঁ হ্যাঁ, তাকে চাবুকের উপরে চাবুক, আঘাতের উপরে আঘাত করি তাকে ওই চম্পলা রাজ্য হইতে বিতাড়িত করেছিলেন। করেছিলেন। এতক্ষণে মনে পড়েছে করেছিলাম। আরে পড়বে আজ তোমার সব মনে পড়বে। কিন্তু কেন করেছিলাম সেটা তো জানা ভালো করে। জানি যার অন্যের প্রতিপালিত তার আদেশ পালন না করে দিয়ে হ্যাঁ। আজ আমার বিরুদ্ধে সে মুখে দাঁড়িয়েছিল, চম্পলার মধ্যে দাঁড়িয়ে বলেছিল উচ্চ করে আমি বাঁচবো, আর ওই মনসা উচ্চ করে কানের পুজো অর্চনা করে বাঁচবো। তাকে অনেকবার বুঝিয়ে বলেছে, শোনে রে সেই কথা, তার জন্য চম্পকনগর থেকে তাকে আমি বিতাড়িত করেছি।
যাকে তুমি বিতাড়িত করেছিল সেই প্রাণে মারা যায়নি, তবে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। সে অন্য কেউ নয়, এই হরিপুর রাজ্যের হরাই সাধু, একমাত্র আমি। হরাই সাধু, হরি থেকে সাধু হয়ে নাম দিয়েছ হরি সাধু। হরাই সাধু, কৃপা করে হরিপুরটা সেদিন দান করেছিলাম তবে ব্যবহার সন্তুষ্ট হয়ে, কিন্তু আজ আমার সম্মুখে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে আমার পুত্রের বিবাহ আটক করার জন্য। আমি তোমায় পথ ছেড়ে দেবো, শুধু একটি শর্ত। এই শর্ত তুমি আমায় পানপো দিয়ে দাও, আমি তোমায় পথ ছেড়ে দেবো। আমি যদি না দিই, না দিলেই আমি তোমায় পথ রোধ করে থাকবো। যার নাম শুনলে পাখে ছাগলে এক হাতে জল খায়, তার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা আজ যদি না দিই, এই হরিপুরে হরাই সাধু আজ আমার সম্মুখে রুখে দাঁড়াবে, তাই না? বিনিময়ে আজ যুদ্ধ করতে চাও, তাই না হরি সাধু? তবে আমার সঙ্গে যুদ্ধ করতে চেও না, যুদ্ধ করলেই আজ আজ তুমি হবে আমার হস্তে পিপিলিকার পাকা হয় মরিবারে তরে, আর সেই পিপিলিকা হলে তুমি মরবে, হয় তুমি মরবে। চাঁদ আজ তোমার পাখা গজিয়েছে, তুমি মরবে। কথাই নয়, করবে দেখাতে হবে, জানতে পারবে যুদ্ধ কি ভয়ঙ্কর কি ভীষণ। হরিপুরের মাটি যদি রক্ত লাল না করে দিতে পারে, বৃথায় আমার নাম চন্দ্র। আগে ভেবে নাও, যদি তুমি আমায় গোয়া না দাও তাহলে আজ আজ তোমার এই শুভ যাত্রায় আমি এই হরিপুরের আমি মাটিতে মিলন করে দেব। এত বড় সাহস দেখি তোমার বাহু দেখো। এই ব্যাপারে না করি আমি থাকলে আপনি রাউন্ড করবেন কেন? সেখানে বাবা তোর সাহসের বলি খালি, তাহলে প্রমাণ করে তীক্ষ্ণ তরবারি হস্তে নিয়ে হ্যাঁ, যে আজ চম্পকে এনে আজ না করে অস্ত্র ধারণ করে অস্ত্র পরিচালনা করতে জানে, এনে আমার তীক্ষ্ণ তরবারি তোর হস্তে অর্পণ করলাম। বুঝতে দে ও হরাই সাধুকে। এই পিপিলিকা, তুই যুদ্ধ করবি? ঠিক আছে, ঠিক আছে, আমি তোর উপযুক্ত যোদ্ধাপতি আমার সঙ্গী রয়েছে। ফটিক, গুরুদেব, হ্যাঁ, এই চুনোপুটিকে সরাতে আমার 2 মিনিটও সময় লাগবে না গুরুদেব। ওর ঘাড় থেকে মুন্ডুটাকে আলাদা নিচে করে দেবো। নামিয়ে দিবি। মায়ের ছেলা মায়ের কোলে ঘুরে যা, এখানে যুদ্ধ করতে আসিস না। শেষ করে হ্যাঁ, বুঝলেন? ভয় করি না। করিস না, তাহলে ধীরেনের পান গুয়া দেবে না, তাহলে যুদ্ধতে তো প্রস্তুত হয়ে যাও। থাম থাম, বাপরে দেখতে বুড়া, ফটিক, কি হয়েছে? দেখতে বুড়া। আরে ভয় পাচ্ছিস কেন ওকে থেকে? অত মশার মতো রে, ওকে টিপে দে আঙুলে। থাম ভাই, আমাকে একটু গরম লেগেছে, থাম তো, থাম, একটু থাম, খুবই গরম লেগেছে, থাম। আজের মায়ের ভক্ত আজের রণক্ষেত্রের সময় দান করেছেন পূর্ণ দান দক্ষিণা সহ 10 টাকা। যে আশা যে আকাঙ্ক্ষানে দান করেছেন আশা পূর্ণ করবে সেই দেবী। তাহলে উঠবি না? জয় হোক দেবীর জয় হোক।
মেলা মানুষকে পেয়া ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, ঠাম একটু গরম লেগেছে। বাপ আমার আপনা বাপ, বাপ ছেড়ে দে বাপ, বাপ বাপ মামা বাবা, বাপ বাপ গুরুদেব, কি হয়েছে বুড়ি? বাপরে খুবই শক্তি আছে বুড়া। শক্তি? আরে তুই ওর কাছে পরাজয় হয়ে যাচ্ছিস, আমার মান সম্মান শেষ করে দিবি। বেশ, আমি তো যখন চলে যাব, হ্যাঁ। আর তো যখন থাকবো না, একটা বেলুন ফুটিয়ে দিই। যাক, তবে চাঁদ শুনে রাখো, এখনো এখনো সময় আছে হরাই সাধু। সময় আছে, তুমি ভেবে দেখো। ভোটটা ছেড়ে দিতে না হলে এবার হবে মহরণ, আর সেই মহরণে কার মৃত্যু হবে প্রমাণ হবে তোমার রণভূমিতে। আড়াই সাধু, আড়াই সাধু করুণা দিতে জানে শুধু, তাই বুঝি? হ্যাঁ। যদি কেউ আমার প্রতি এইভাবে আজ তুমি যুদ্ধ করবে, এসো, আমি যুদ্ধ ঘোষণা করলাম, এবার তৈরি হয়ে যাও। একে কে তব নাম ধরে ডাকে, কে গো তুমি কে? ভক্ত, আমি অন্য কেউ নই, তবে আমি তোমার মা শিবানী চাঁদ। ও মা শিবানী করো আশীর্বাদ, শিক্ষা দিই তোমার ক্ষেত্রে ওই সাধুরে সাধুরে। একই ভক্ত, আজ তোমার পুত্রের শুভ পরিণয়, সত্যি শুভ দিন, আজ শুভ লগ্নের সময়, বিবাদ আনতে নয় ভক্ত। সে কি জানা নেই? তাই হরাই যখন ধীরানির পান গোয়া চেয়েছে, তুমি তাকে সেই ধীরানির পান গোয়া দিয়ে মৃত্যুতে বরণ করে তোমার পুত্রের বিবাহের বরযাত্রী রূপে নিয়ে যাও, তাতে তোমার হবে মঙ্গল। একেই জানা নেই, সামান্য হরায় সাধুরের কাছে আজ আমায় মাথা নত করতে হবে। কি শিক্ষা দিচ্ছ জানা ভক্ত? বলো। মানিকে মান দিতে গেলে মানের মান চলে যায় না ভক্ত। সে কি? তুমি সত্যি বলেছো জানেনি, সত্যি বলেছ। আজ সত্যি, আজ আমার পুত্র শুভ পরিণয়ের সময়। আজ যদি রক্তপাত হয় আমার পুত্র হবে অমঙ্গল। ওগো জানেনি, অস্ত্র ত্যাগ করলাম, তাই তো আজ জ্ঞান পর পর তোমার অবাধ্য কখনো হয়নি, আজও হব না। তোমার আদেশ মতো আজ ওই ধেনারির পান গো অর্পণ করবো তোমার হরাই সাধুর হস্তে। হরাই সাধু, আজ হিংসা ভুলে গিয়ে, আজ শত্রুতা ভুলে গিয়ে আজ মিত্র হিসাবে আমি অর্পণ করি তব হস্ত এই ধেনারির পান গোয়া। বেশ, আজ আমি যা বলেছিলাম পান গোয়া দিতে হবে আমায়, আজ এই পান গোয়া দিয়ে আমায় সম্মান রাখলি, তাই আজ থেকেই আমাদের শত্রুতা রয়। তাহলে আসো, আমরা আজ থেকে মৃত্যুতা। নমস্কার। নমস্কার। আরে কি হচ্ছে রে? আমরা মিলামিলি গোলা গলি। তোদের দেখে মনে হচ্ছে মল্লযুদ্ধ করছিস। এটা কোলাকলি ভাতৃত্ব ভাব আমরা করলাম, ওরকম তোরাও ভাতৃত্ব ভাব কর। আমি কিন্তু আর তবে শুনুন দাদা, কথা হচ্ছে যে আজ আমার পুত্র মানে মিত্র পুত্র, তাহলে মিত্র পুত্রে বিবাহে আজ বরযাত্রী সহ আজ চলো উচানি নগর সবে। সদগর মশাই কি বলছেন? আপনার পুত্র, যে আপনার পুত্র সে তো আমার মিত্র পুত্র। সত্যি। তাই আমিও আপনাদের সঙ্গী আমার ফটিকে নিয়ে আমিও করবো বিবাহ যাত্রা। চলো চলুন তাহলে আস্তে 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 চলো যাত্রা চলুন করি। বাবু, তাহলে আমরা বিয়ে বাড়ি যাই নাকি? ওই না, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।
তুলে নিয়ে